ভূগোল পরিচয়। আজকের ক্লাস হবে ভারতের অবস্থান সম্পর্কে। ভারতের অবস্থান সম্পর্কে আজকে আমরা জানবো পৃথিবীতে কোথায় অবস্থান করেছে এবং কোন মহাদেশে অবস্থান করেছে। পৃথিবীতে আমাদের 7টা মহাদেশ রয়েছে। 7টা মহাদেশের মধ্যে সবথেকে বৃহত্তম হলো এশিয়া মহাদেশ। ভারত এশিয়া মহাদেশে অবস্থান করেছে। এশিয়ার ঠিক দক্ষিণ অংশে ভারত অবস্থান করেছে, তাই বলা যেতে পারে যে দক্ষিণ এশিয়াতে ভারতের অবস্থান। এশিয়ার দক্ষিণ ভাগে ভারত অবস্থিত। ভারত আয়তনের তুলনায় পৃথিবীতে 7ম স্থান অধিকার করেছে। আয়তনের নিরিখে বা ভারত 7ম বৃহত্তম একটি দেশ। প্রথম যে দেশটি রয়েছে সেটা হচ্ছে রাশিয়া, তারপর কানাডা, তারপর চীন, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ব্রাজিল, অস্ট্রেলিয়া, আর 7ম স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষ। পৃথিবীতে যেমন 7ম স্থানে রয়েছে ভারত, ঠিক সেভাবে এশিয়ার 3য় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে যেমন রাশিয়ার কিছুটা অংশ আছে, তাই প্রথম রাশিয়া, দ্বিতীয় চীন, আর তৃতীয় ভারত। তাহলে পৃথিবীতে 7ম স্থান অধিকার করেছে ভারত, আর এশিয়ার মধ্যে 3য় স্থান অধিকার করেছে ভারত। ভারতের যে মোট ক্ষেত্রফল, পৃথিবীতে যতটা স্থলভাগ রয়েছে ক্ষেত্রফল, ভারতের যে মোট ক্ষেত্রফল সেটা হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। পুরো ভারতের ক্ষেত্রফলটা হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। এবার পৃথিবীতে যত ভাগ স্থল রয়েছে তার মধ্যে 2.21% ভারত অবস্থান করেছে বা ভারতের অধীনস্থ। পৃথিবীতে যত ভাগ স্থল রয়েছে তার মধ্যে 2.21% হলো ভারতের। ভারতের জনসংখ্যার বিচারে ভারত 2য় স্থান অধিকার করেছে। জনসংখ্যার নিরিখে ভারত 2য় স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার করেছে চীন, তারপর দ্বিতীয় হচ্ছে আমাদের ভারত। এবার জনসংখ্যার নিরিখে ভারতে কত শতাংশ মানুষ বাস করে? জনসংখ্যার নিরিখে ভারতে 17.5% মানুষ বসবাস করে। আর আগেই বলেছি এখানে ভারতের স্থলভাগ রয়েছে পৃথিবীর মধ্যে 2.21%। বোঝা গেল? তাহলে ভারতের স্থলভাগ রয়েছে 2.21%। ভারতের ক্ষেত্রফল হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। আর জনসংখ্যার নিরিখে ভারত 2য় স্থান অধিকার করেছে। এখানে মানুষ 17.5% মানুষ এখানে বসবাস করে। এবার ভারত পৃথিবীর ঠিক কোন জায়গায় অবস্থান করেছে? এইটা যদি আমরা একটা পৃথিবী ধরি, পৃথিবীর মতো একটা বৃত্ত আঁকলাম, মাঝ বরাবর যদি নিরক্ষরেখা যায় 0 ডিগ্রি, যার মান 0 ডিগ্রি নিরক্ষরেখা, তাহলে পৃথিবী দুভাগে ভাগ হয়, একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। ঠিক একইভাবে যদি সোজাসুজি টানা হয় দ্রাঘিমা রেখা, তাহলে একটা হবে পূর্ব গোলার্ধ, একটা হবে পশ্চিম গোলার্ধ। তাহলে আমাদের ভারত ঠিক এই জায়গায় অবস্থান করেছে, পৃথিবীর ঠিক এই জায়গায়। তাহলে এইটা যদি নিরক্ষরেখা হয় ওপর দিক উত্তর গোলার্ধ, তাহলে আমাদের ভারত রয়েছে পৃথিবীর উত্তর গোলার্ধে। আর এই দিকটা পূর্ব হলে, এই রেখার এই দিকটা পূর্ব হলে, তাহলে এটা হলো পূর্ব। তাহলে আমাদের ভারতের অবস্থান হচ্ছে পৃথিবীতে উত্তর পূর্ব গোলার্ধে আমাদের ভারত অবস্থান করেছে। উত্তর পূর্ব গোলার্ধে এই জায়গায়, অর্থাৎ উত্তর পূর্ব গোলার্ধে আমাদের ভারত অবস্থান করেছে। এবার যেহেতু উত্তর পূর্ব গোলার্ধে, তাই অক্ষাংশ অনুযায়ী ভারতের দৈর্ঘ্য কতটা? উত্তর দক্ষিণে, অর্থাৎ উত্তর দক্ষিণে হবে এই যে 8 ডিগ্রি 4 মিনিট 24 সেকেন্ড উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। আচ্ছা, দুটোই উত্তর উত্তর লিখেছি কেন? কথা হয়তো বলতেই পারে যে উপর দিকটা উত্তর হয় নিচের দিকটা দক্ষিণ হয়, তাহলে এখানে আমি উত্তর লিখলাম কেন? কারণ ভারত উত্তর গোলার্ধে অবস্থিত, তাই যখন উত্তর দক্ষিণে হবে তখন উত্তরই লেখা হবে দুটোতে। আবার যখন পূর্ব পশ্চিমে ধরা হবে তখন ভারত যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই দুই জায়গাতেই পূর্ব লেখা হবে। তাহলে উত্তরে কি হলো? উত্তর দক্ষিণে ভারত 8 ডিগ্রি 4 মিনিট 24 সেকেন্ড উত্তর, যেটা নাম কন্যাকুমারিকা অন্তরীপ। এই কন্যাকুমারিকা অন্তরীপ থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর ইন্দিরা কল পর্যন্ত বিস্তৃত 3214 কিলোমিটার। তাহলে এর দৈর্ঘ্য। দক্ষিণতম বিন্দু হচ্ছে এই যে কন্যাকুমারিকা অন্তরীপ, 8 ডিগ্রি 4 মিনিট 24 সেকেন্ড উত্তর থেকে উত্তরতম বিন্দু হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর ইন্দিরা কল, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত ইন্দিরা কল। আর কন্যাকুমারিকা একেবারে দক্ষিণতম অংশ, ভারতের মূল ভূভাগের দক্ষিণতম। কিন্তু মূল ভূখণ্ডের, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ অংশ কন্যাকুমারিকা। যদি বলা হয় পুরো ভারতের দক্ষিণতম বিন্দু হবে, তখন হবে ইন্দিরা পয়েন্ট বা বিগ মিলিয়ন পয়েন্ট, যেটা আন্দামান নিকোবর দ্বীপে অবস্থিত 6 ডিগ্রি 45 মিনিট উত্তর। সেই একইভাবে উত্তরই হবে। তাহলে এখানে ক্লিয়ার হলো আশা করি। দক্ষিণতম, ভারতের দক্ষিণ অংশ মূল ভূখণ্ডের, এটা মাথায় রেখো, ভারতের
মূল ভূখণ্ডের দক্ষিণ অংশ হলো কন্যাকুমারিকা অন্তরীপ, 8°4'24" উত্তর। কিন্তু পুরো ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু বা শেষ দক্ষিণতম বিন্দু বললে তখন হবে ইন্দিরা পয়েন্ট বা বিগ মিলিয়ন পয়েন্ট, যেটা আন্দামান নিকোবরে অবস্থিত, 6°45' উত্তর। আর ভারতের একেবারে উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল, জম্মু কাশ্মীরে অবস্থিত, 37°6'। আর এই ইন্দিরা কল থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হচ্ছে 3214 কিলোমিটার বিস্তৃত। এরপরে আসবো পূর্ব পশ্চিমে। পূর্ব পশ্চিমে সে একইভাবে এই গুজরাটের এখানে কচ্ছের রণ বলে, কচ্ছের রণের গুহার মধ্যে, এই জায়গাটার নাম গুজরাট, তার মধ্যে কচ্ছের রণের গুহার মধ্যে, এখানে 68°7'53" পূর্ব থেকে, এটা কিন্তু পশ্চিম দিক ভারতের, কিন্তু যেহেতু ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত তাই এখানে অবশ্যই পূর্ব হবে। 68°7'53" পূর্ব থেকে 37°24'47" পূর্ব পর্যন্ত বিস্তৃত। তাহলে 68°7'53" পূর্ব গুহারমতি, এইখান থেকে সোজা 97°24'47" পূর্ব দ্রাঘিমা বিস্তৃত হচ্ছে কি, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিখু পর্যন্ত। এটা 2933 কিলোমিটার, 2933 কিলোমিটার জুড়ে অবস্থিত। তাহলে দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ, যেটার মান বললাম, এখান থেকে উত্তরের বিন্দু হচ্ছে ইন্দিরা কল। এবার পশ্চিমে, ভারতের পশ্চিমে গুহারমতি, গুজরাটের কচ্ছের রণের গুহারমতি, যেটার মান হচ্ছে 68°7'53" পূর্ব থেকে 2933 কিলোমিটার বিস্তৃত হয়ে পূর্বে অরুণাচল প্রদেশের কিবুকে 97°24'47" পূর্ব পর্যন্ত বিস্তৃত। এবার তাহলে ভারতের যদি 4টা বিন্দু বলে ধরি, তাহলে কি হবে? উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল, ভারতের মূল ভূভাগের দক্ষিণতম হচ্ছে কন্যাকুমারিকা, আর পশ্চিমতম বিন্দু হচ্ছে গুজরাটের কচ্ছের রণের গুহারমতি, আর পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিখু। বোঝা গেল? কিন্তু এখানে এটা মনে রাখা অবশ্যই দরকার, মূল ভূখণ্ডের দক্ষিণ অংশ কিন্তু কন্যাকুমারী, কিন্তু ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা বিগ মিলিয়ন পয়েন্ট, যেটা আন্দামান নিকোবরে অবস্থিত। এত দূর পর্যন্ত আশা করি ক্লিয়ার। অক্ষাংশ অনুসারে ভারতের মূল ভূখণ্ডের অবস্থান এই 8°4'24" উত্তর থেকে 37°6' উত্তর অক্ষরেখা পর্যন্ত। আর দ্রাঘিমা অনুসারে ভারতের অবস্থান 68°7'53" পূর্ব থেকে 97°24'47" পূর্ব পর্যন্ত। এবার ভারতের উপর দিয়ে বয়ে গেছে এই কর্কট ক্রান্তি রেখা, যার মান হচ্ছে 23.5° উত্তর, সেই একইভাবে উত্তর গোলার্ধে অবস্থান করার জন্য 23.5° উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি রেখার মান। কর্কট ক্রান্তি রেখার মান অবশ্যই মনে রাখবে, 23.5° উত্তর। এবার এই কর্কট ক্রান্তি রেখা ভারতের উপর দিয়ে যে প্রবাহিত হয়েছে, এর মধ্যে 8টি রাজ্য স্পর্শ করে গেছে, বা 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। সেই 8টি রাজ্য কি কি? গুজরাট, রাজস্থানের কিছুটা অংশ আছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, এখানে ত্রিপুরা, মিজোরাম। তাহলে কর্কট ক্রান্তি রেখা ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে 8টি রাজ্যের উপর দিয়ে। কর্কট ক্রান্তি রেখার মান 23.5° উত্তর, ভারতের উপর দিয়ে বিস্তৃত 8টি রাজ্যের উপর দিয়ে বিস্তার লাভ। এইবার আসবো প্রমাণ দ্রাঘিমা রেখা। ভারতের উপর যে প্রমাণ দ্রাঘিমা রেখা টানা হয়েছে তার মান হলো 82°30' পূর্ব, যেটা উত্তরপ্রদেশের এলাহাবাদের উপর দিয়ে টানা হয়েছে। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হলো 82°30' পূর্ব। কোথা দিয়ে টানা হয়েছে এটা? উত্তরপ্রদেশের এলাহাবাদ দিয়ে। এই উত্তরপ্রদেশ থেকে 5টা রাজ্য স্পর্শ করেছে। এই রেখা 5টা রাজ্যের উপর দিয়ে প্রমাণ দ্রাঘিমা রেখা টানা হয়েছে। প্রথমে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছুটা অংশ আছে এখানে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, এই 5টা। এখানে মধ্যপ্রদেশ আছে তাই আর লিখলাম নি। তাহলে ভারতের প্রমাণ দ্রাঘিমা যেটা আমাদের ধরা হয়েছে সেটা হচ্ছে 82°30' পূর্ব, উত্তরপ্রদেশের এলাহাবাদের উপর দিয়ে 5টি রাজ্য দিয়ে বিস্তার লাভ। ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয় 82°30' পূর্ব। ঠিক একইভাবে পৃথিবীতে প্রমাণ দ্রাঘিমা 0° ধরা হয়, সেটা হচ্ছে লন্ডনের গ্রিনউইচ শহরের উপর, যেটা টানা হয়েছে প্রমাণ দ্রাঘিমা, যেটা টানা হয়েছে পৃথিবীর 0°, যার মান
সেটা হচ্ছে লন্ডনের গ্রিনিচ বা গ্রিনউইচ শহরে। পৃথিবীর সময় সাপেক্ষে ভারতের লন্ডনের গ্রিনিচে যে 0 ডিগ্রি ধরা হয়, সেই সময়ের থেকে আমাদের ভারতের সময় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। অর্থাৎ লন্ডনের গ্রিনিচের প্রমাণ দ্রাঘিমা 0 ডিগ্রি যেখানে, সেখানে যদি সময় 5টা বাজে, তাহলে এখানে আমাদের ভারতে, আমাদের দেশের সময় হবে 10টা 30 মিনিট, অর্থাৎ 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। পৃথিবীর প্রমাণ দ্রাঘিমার তুলনায় আমাদের দেশের সময় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। তাই আমাদের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে 82 ডিগ্রি 30 মিনিট। কেন? যে লন্ডনের গ্রিনিচের 0 ডিগ্রি দ্রাঘিমা ধরলে এই একই দেশে দুরকম সময় দেখা যাবে, মানে সময়ের পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাই একই দেশে বিভিন্ন সময় হলে অসুবিধা, তাই এই 82 ডিগ্রি 30 মিনিট ধরে আমাদের ভারতের সময় নির্ধারণ করা হয়। সময়টা একই থাকে, কিন্তু এই অরুণাচল প্রদেশ আর গুজরাটের মধ্যে সূর্যোদয়ের কিন্তু 2 ঘন্টার পার্থক্য হয়। সময়টা একই থাকে, কিন্তু 2 ঘন্টা আগে 2 ঘন্টা পরে সূর্যোদয় হয়। এটা কিন্তু অবশ্যই মনে রাখো, অরুণাচল প্রদেশ আর গুজরাটের মধ্যে সূর্যোদয়ের সময় 2 ঘন্টার পার্থক্য হয়ে থাকে। আমাদের ভারতের ওপর দিয়ে যে কর্কট ক্রান্তি রেখা টানা হয়েছে আর প্রমাণ দ্রাঘিমা রেখা টানা হয়েছে, এই কর্কট ক্রান্তি রেখা আর প্রমাণ দ্রাঘিমা রেখা যেখানে ছেদ করেছে বা স্পর্শ করেছে, এই জায়গাটা, এটা হচ্ছে ছত্তিশগড়ের অম্বিকাপুর। এই ছত্তিশগড়ের অম্বিকাপুরে আমাদের ভারতের উপর দিয়ে যে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, প্রমাণ দ্রাঘিমা রেখা 82 ডিগ্রি 30 মিনিট পূর্বে যে ছেদ করেছে, সেটা হলো ছত্তিশগড়ের অম্বিকাপুর নামক জায়গাতে কর্কট ক্রান্তি রেখা প্রমাণ দ্রাঘিমা রেখা ছেদ করেছে। এটা কিন্তু অনেক প্রশ্নতে আসছে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। কর্কট ক্রান্তি রেখা আর দ্রাঘিমা রেখা যেখানে ছেদ করেছে সেটা হলো ছত্তিশগড়ের অম্বিকা। এইবার ভারত যে আমাদের অবস্থান করেছে তার উত্তর দিকে তো প্রতিবেশী দেশ আছে, ভারতের চারদিকে তো প্রতিবেশী দেশ আছে। উত্তর দিকটা ভারতের স্থল সীমানা, পুরোটাই স্থল সীমানা। এখানে পাকিস্তান আছে, প্রতিবেশী দেশের মধ্যে পাকিস্তান, এখানে আফগানিস্তান আছে, এখানে চীন আছে, এই জায়গায় নেপাল, এই জায়গাতে ভুটান আছে, এখানে মায়ানমার আছে, এখানে বাংলাদেশ আছে। এই উত্তরের পুরো স্থল সীমানা জুড়ে 15,200 কিলোমিটার, পুরো স্থল সীমাটার বিস্তার রয়েছে 15,200 কিলোমিটার। তাহলে ভারতের উত্তরে প্রতিবেশী দেশের সঙ্গে স্থল সীমানার বিস্তার রয়েছে 15,200 কিলোমিটার। ঠিক একইভাবে দক্ষিণে সাগর, উপসাগর, তারপরে এখানে কচ্ছ খাম্বাদ উপসাগর, এই ভারত আর শ্রীলঙ্কার মাঝে মান্নার উপসাগর, বক প্রণালী, তারপরে এখানে আছে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এইসব নিয়ে দ্বীপপুঞ্জ নিয়ে ভারতের দক্ষিণতম অংশটা 7,517 কিলোমিটার বিস্তার। উত্তরে বলেছি বিভিন্ন প্রতিবেশী দেশ আছে, দক্ষিণেও আছে, যেমন শ্রীলঙ্কা আছে। এই ভারত আর শ্রীলঙ্কার মাঝে আছে মান্নার উপসাগর, বক প্রণালী। আর এখানে গুজরাটের কাছে আছে এখানে আরব সাগর সংলগ্ন কচ্ছ উপসাগর, খাম্বাদ উপসাগর, এই জায়গায় আছে বঙ্গোপসাগর, এখানে আছে ভারত মহাসাগর, এদিকটা আছে আরব সাগর, এই তো এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত, এদিকটা আছে লাক্ষাদ্বীপ, মালদ্বীপ দ্বীপ, ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। এই ভারতের মধ্যে প্রতিবেশী দেশের মধ্যে সব থেকে বেশি স্থান জুড়ে রয়েছে বাংলাদেশ, আর সব থেকে কম অংশ জুড়ে রয়েছে আফগানিস্তান স্থল সীমানার মধ্যে। আর প্রতিবেশী দেশ সম্পর্কে ভারত ও তার প্রতিবেশী দেশ একটা ক্লাস রয়েছে, সেটা অবশ্যই দেখো, সেখানে ডিটেলসে আলোচনা করা আছে। তাই এখানে আর প্রতিবেশী দেশ সম্পর্কে বেশি বললাম না, শুধু এটাই মনে রেখো যে প্রতিবেশী দেশগুলো আছে 9টা, তার মধ্যে এখানে পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, এদিকে আছে মালদ্বীপও আছে, এদিকে ধরা হয় শ্রীলঙ্কা, এগুলো প্রতিবেশী দেশ। ঠিক আছে, তাহলে ভারতের এই যে উপকূল রেখার মধ্যে সব থেকে বেশি বিস্তার হচ্ছে গুজরাট রাজ্য। ভারতের উপকূল রেখার বিস্তার সব থেকে বেশি। যদি বলা হয় ভারতের উপকূল রেখার বিস্তার সব থেকে কোন রাজ্যের বেশি, অবশ্যই কিন্তু গুজরাট হবে। প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা বিস্তার রয়েছে, এটাতে একটা করে বর্ডার লাইন আছে, যেমন পাকিস্তানের সঙ্গে ভারতের ক্লিফ লাইন, চীনের সঙ্গে ম্যাকমোহন লাইন, আফগানিস্তানের সঙ্গে ডুরান্ড লাইন, এগুলো প্রতিবেশী দেশ ক্লাসে আলোচনা করা আছে, ওখানে তোমরা ডিটেলসে দেখে নিও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভারতের অবস্থান সম্পর্কে এই ক্লাসটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও অবশ্য দেখা হচ্ছে।